দেখুন বন্ধুরা, যে বাল্ব বানাতে এডিসন হাজারবার ট্রাই করেছিল, আমি একবারই সফল হয়ে গেছি। দেখতে পাচ্ছেন আলো দিচ্ছে। তো এটা বেশি কান জ্বালানো যাবে না, মানে গরম হয়ে যায়। আমি এটা বন্ধ করে তারপর আমি ঘরের লাইটগুলো বন্ধ করে দিচ্ছি, তাহলে দেখা যাবে কতটুকু আলো হয়। দেখতে পাচ্ছেন, এই দেখুন গ্লো করছে। তো বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে বানাইতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্লো করছে। এটা হচ্ছে আমার নাইক্রোম ওয়ানের বানানো তার, ভালো গ্লো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা বাল্ব বানানোর ট্রাই করব। তো তার জন্য নাইক্রোম ওয়্যার একটা নিয়ে নিলাম, আর একটা এরকম বোতল নিয়ে নিব কাচের। আর বেশি কিছু লাগবে না, অতটুকুই হলে হবে। আর বাদ বাকি জিনিসগুলো অতটা দরকারই নেই। তো আর কিছু দুটো নাট নিতে লাগবে, মানে কি নাটটা নিলে ভালো হবে লাগানোর জন্য। এখানে আমার অনেকগুলো নাট আছে, তার মধ্যে লম্বা কয়েকটা নাট আমি এখানে নিয়ে ট্রাই করব। ওটা আছে তিনটা, কেন তো চারটা থাকার কথা। তো আমি এগুলো ট্রাই করব। দেখতে পাচ্ছেন এইখানে থাকবে। তো নাটগুলো আগে আমি সব জায়গায়, মানে দুটো নাট করে এক জায়গায় করতে লাগবে, তাহলে ভালো হবে, নাহলে হবে না। এটাই স্যাম্পল আর কি। ওটা খুলে রাখতে লাগবে, পরে লাগাইতে লাগবে, এটা একটু আলাদা করতে লাগবে। তো নাটগুলো আমি খুলে নিই আগে, নাহলে পরে সমস্যা হবে। তো সবার প্রথমে আমি এখানে দুটো ফুটা করতে লাগবে, ফুটো করে নিই। তাতালটা গরমই আছে, গরমে আগে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করার জন্য। এখানে একটা, এখানে একটা, দুটো ফুটো লাগবে, মানে কি নাটগুলা ঢোকানোর জন্য, নাহলে হবে না। ঢাক। তো এটা এখানে ঢোকানোর জন্যই আমি করেছিলাম। তো এরকম দুটো ফুটো করতে লাগবে, দেখতে পাচ্ছেন। তো ফুটোটার মধ্যে মানে কি এই নাটটা ঢোকানোর জন্য যদি সুবিধা হয়, তার জন্য এই দুটো ফুটো লাগবে, বাস। তো আমি এখন ট্রাই করব, দেখবো কত দূর যায় নাটগুলা, কতটুক লাগবে। মোটামুটি কত দূর হলে হয়ে যাবে এরকম। তো মিনিমাম আমার দুটো লাগবে। তো আর একটা জিনিস লাগবে, আমি ওই জিনিসটা নিয়ে আসি। তো ওই গ্লু গানটা লাগবে, না হলে হবে না। গ্লু গানটা লাগিয়ে নিই আমি। দেখতে পাচ্ছেন গ্লু গানটা দিয়ে এখানে আঠাটা চিপকাইতে লাগবে আগে, সবকিছু ঠিকঠাক করতে লাগবে। দূর ব্যাংকের আমার গ্লু গান দিয়ে এটা ভালো করে চিপকাইতে লাগবে, নাহলে কাজ হবে না। তো হয়ে গেছে, এটা অল্প ঠান্ডা হোক। তো ঠান্ডা হওয়ার মধ্যে আমি আর একটা জিনিস করে নিই, ফিলামেন্টটা বানিয়ে নিই। তো নাইক্রোম মোডটা দিয়ে ফিলামেন্ট বানাবো। তো এখানে আমি গোল গোল করবো, মানে কি অনেকটা করতে লাগবে আমার, মোটামুটি ভালোই করতে লাগবে এটা। 12 ভোল্ট দিয়ে, 12 ভোল্ট দিয়ে ট্রাই করবো। তো লাইটটা তার জন্যই আমার এটা, না হলে কাজ করবে না। জিনিসটা হয়ে গেছে, বেশি অত বেশিও করা যাবে না, না হলে ভালো কাজ করবে না। ওটাও দেখতে লাগবে আমার। তো এই যে ফিলামেন্ট আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা পাতলা মনে দেখা যাচ্ছে। তো ওটা ফিলামেন্ট তৈরি করে নিলাম, এখন আমার এটার কাজ। তো নাটগুলো আগে লাগিয়ে নিব আমি। দুটো নাট কিনে লাগিয়ে নিব, তাহলে ভালো করে আমার এখানে ফিলামেন্টটা লাগানো যাবে, ওর জন্যই লাগিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন এরকম করে নাটগুলো লাগাবো টাইট করার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ফিলামেন্ট আমার তৈরি হয়ে গেছে। তো এটা এখন ভিতরে তো
তো এটার মধ্যে কার্বন ডাই অক্সাইডও ঢুকাইতে লাগবে, তার জন্য আমি একটা ট্রিক ইউজ করব। এই জিনিসটা ধোয়া ধোয়া হিসাবে কাজে লাগবে। তো আমি এটা জ্বালিয়ে ভিতরে ফালিয়ে দিব, তো কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে। দেখুন ধোয়া ধোয়া, মানে কি এটার মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি করার জন্য এরকম সিস্টেমটা করলাম। এটা বার হয়ে যাচ্ছে, এদিকে আর সিল করে দেবে, তাহলে আর বার হবে না ধোয়াটা। মেন কথা কি, এটার ভিতরে যদি হাওয়া না ঢুকে। তো হয়ে গেছে, এখন আমাদেরকে এটা এখন ট্রাই করতে লাগবে। এই দেখেন এরকম রেডি হয়ে গেছে আমাদের বাল্বটা। তো এখন আমি এটার মধ্যে 12 ভোল্ট লাগাবো ডাইরেক্ট, তাহলে দেখবো কি হয়। আমাদের সত্যি এই 12 ভোল্ট বাল্বটা কাজ করবে কি না, ওটাই দেখবো। আমি অ্যাডপ্টার নিয়ে আসি। হয়ে গেল, লাইন পাইলো। পরিষ্কার কারেন্ট কারেন্ট আসে না, যেমন শর্ট করলো ওরকম মনে হয়েছিল প্রথমে। একটা জিনিস দেখতে পাচ্ছেন, লাইটটা কিন্তু কাজ করছে, বাট গরম হয়। দেখতে পাচ্ছেন, দেখবেন লাইটটা গ্লো করবে। দেখতে পাচ্ছেন, মানে কি বাল্বটা কাজ করছে, বাট একটা জিনিস, ওটা কি বাল্বটা অতিরিক্ত গরম হয়ে যাবে। কেন বলুন তো, এটা আমরা ফিলামেন্ট ইউজ করছি, তো ওর জন্য অতিরিক্ত তো কাজ করে। আমার বাল্বটা এমন না যে কাজ করেনি। দেখুন বন্ধুরা, যে বাল্ব বানাতে এডিসন 1000 বার ট্রাই করেছিল, আমি একবারই সফল হয়ে গেছি। দেখতে পাচ্ছেন আলো দিচ্ছে। তো এটা বেশি কান জ্বালানো যাবে না, মানে গরম হয়ে যায়। আমি এটা বন্ধ করে তারপর আমি ঘরের লাইটগুলো বন্ধ করে দিচ্ছি, তাহলে দেখা যাবে কতটুকু আলো হয়। তো বন্ধুরা, এখন আমি এই লাইটটা ধরাই দেখাবো, যেটা মাত্র বানাইলাম। তো মোটামুটি এটা গরম হয়, লাল বাল্বগুলো আছে 100 ওয়াট, ওরকম প্রায় গরম হয়ে যায়, কারণ এটা নাইক্রোম ওয়াট দিয়ে বানানো। তো দেখবেন এখন গ্লো করবে এটা। দেখতে পাচ্ছেন, এই দেখুন গ্লো করছে। তো বন্ধুরা, আপনারাও এরকম বাড়িতে বানাইতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্লো করছে। এটা হচ্ছে আমার নাইক্রোম ওয়ানের বানানো তার। ভালো গ্লো করছে, আর অল্প গরমও হচ্ছে, ভালোই গরম হয়। তো দেখতে পাচ্ছেন ভালো অন্তত জ্বলছে। তো বন্ধ করে দিই এখন। তো বন্ধুরা, এমন যদি লাইট বানাতে চান তা অবশ্যই বানাতে পারেন বাড়িতে, খুব সহজ। তো এখন বলবেন এই ভিডিওটা কেমন হয়েছে, আর এই নাইক্রোমার দিয়ে বানানো আমার লাইটটা কেমন হয়েছে, তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই।